আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা সবাই আচার খুব পছন্দ করি, আর সেই আচার যদি হয় আমের, তাহলে তো কোনো কথাই নেই। আজ তৈরি করে দেখাবো খুব সহজভাবে, রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কাঁচা আমের লোভনীয় স্বাদের আচার। আপনারা এভাবে আচার তৈরি করলে রোদে দেয়া লাগবে না, কিন্তু এই আচারটি ১ বছর ধরে সংরক্ষণ করে রাখা যাবে, এতে করে নষ্ট হবে না। প্রথমেই একটি কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে পাঁচফোড়নটা তেলের মধ্যে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ রসুন। এখানে আমি ছোট রসুন আস্ত এবং বড় রসুনগুলোকে একটু মাঝখান থেকে কেটে দিয়েছি। রসুনগুলোকে তেলের মধ্যে ১ মিনিট ভেজে নিতে হবে। রসুন ১ মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো। আমি দেখিয়ে দিচ্ছি আমগুলো কেমন সাইজ করে কেটেছি। আমি আমগুলোকে খুব বেশি বড় বা খুব বেশি ছোট করে কাটিনি, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কেমন সাইজ করে কেটেছি। আমগুলোকে আমি চৌকা করে কেটেছি। আপনারা যদি চান এই আচারটি আরও বেশি আস্ত আস্ত থাকুক, সেক্ষেত্রে এই আমগুলোকে আরেকটু বড় বড় করে কেটে নেবেন। আমগুলোকে তেলের মধ্যে ভেজে নিব, এতে করে আমের মধ্যে থাকা পানিটা সুন্দরভাবে টেনে যাবে এবং আমগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি এবং হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দেওয়াতে এই আমের আচারের মধ্যে খুব সুন্দর একটি কালার যোগ হবে এবং এই আচারের কালারটি অনেক বেশি সুন্দর হয়ে যাবে। আপনারা চাইলে এ পর্যায়ে এসে সামান্য একটু হলুদের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে পেস্ট করে নেওয়া সরিষা। আপনারা এই সরিষা পাটায় বেটে নিতে পারবেন। আমি দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ সরিষা বাটা। আমি উঁচু উঁচু করে দিয়েছি, আপনারা যদি সমান লেভেলে দেন সেক্ষেত্রে ৪ টেবিল চামচ সরিষা বাটা এখানে দিয়ে দিবেন। আমার এখানে প্রায় ১ কেজি পরিমাণ আম আছে। ১ কেজি পরিমাণ আমের জন্য আমি যে পরিমাণ উপকরণগুলো দিয়েছি, এই পরিমাণ দিলেই যথেষ্ট। আর যদি আমের পরিমাণটা বাড়ান সেক্ষেত্রে উপকরণগুলো বাড়িয়ে দিবেন। এখন সরিষা বাটাও সুন্দরভাবে আমের সাথে নেড়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন সরিষা বাটা দেওয়ার ফলে খুব সুন্দর একটি কালার এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ৩টি শুকনা মরিচ একটু কেটে দিচ্ছি। আপনারা চাইলে হালকা একটু ভেজে গুঁড়া করেও দিতে পারেন, তবে এভাবে কেটে দিলে দেখতে সুন্দর লাগবে। আবারও নেড়ে দিচ্ছি। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে অনেকক্ষণ ধরে আমগুলোকে নেড়ে নিতে হবে। আমি একটু চেক করে দেখছি আমগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়েছে কিনা। আমগুলো একেবারেই সুন্দরভাবে সিদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে। লবণটাও চেক করে নিতে হবে লবণটা ঠিকঠাক আছে কিনা। লবণ কম হলে আরেকটু যোগ করে দিতে হবে। আমার লবণ ঠিক আছে, ১ কেজি পরিমাণ আমের জন্য হাফ চা চামচ লবণই যথেষ্ট। তারপরও আপনারা আপনাদের টেস্ট মতো সব উপকরণ বাড়িয়ে বা কমিয়ে দেবেন। এখন দিয়ে দিয়েছি ৩ টেবিল চামচ সিরকা। সিরকা দিলে আম অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আমের আচারটা ১ বছরের বেশি আপনারা সংরক্ষণ করতে পারবেন কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। একেবারে শেষের পর্যায়ে এসে দিয়ে দিতে হবে হাফ চা চামচ বিট লবণ। এই বিট লবণ দেওয়ার ফলে এই আচারটার মধ্যে খুব সুন্দর একটা টেস্ট অ্যাড হবে। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে বিট লবণ দেওয়াতে এই আচারের টেস্টটা বেড়ে যাবে অনেক গুণ। অবশ্য বিট লবণটা একেবারে শেষের পর্যায়ে এসে দিতে হবে। এখন মিডিয়াম আঁচে নেড়ে দিতে হবে। যখন
আমের আচার থেকে তেলটা বেরিয়ে যাবে। এ পর্যায়ে এসে আরও কিছুক্ষণ নেড়ে নিতে হবে। যখন এই তেলটা একেবারে স্বচ্ছ হবে, অর্থাৎ সরিষার তেলটা একেবারে সেপারেট হয়ে যাবে, তখনই বোঝা যাবে আমের আচারটা হয়ে গিয়েছে। এর আগে যদি আপনারা উঠান, সেক্ষেত্রে আচারটা দেখতে সুন্দর লাগবে, কিন্তু এই আচারটা বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না। এতে করে আমের আচারটা নষ্ট হয়ে যাবে। যখন তেলটা আলাদা হয়ে যাবে, বোঝা যাবে যে এর মধ্যে আর কোনো পানি নেই। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার এসেছে। আমরা অনেকেই আমের আচার দেখার সৌন্দর্যর জন্য আমগুলোকে একেবারে কাঁচা কাঁচা রাখি এবং তেলটা আলাদা না হওয়ার আগে আচারটা আমরা বন্ধ করে দিই এবং আচারটা উঠিয়ে নেই। এতে করে ওই আচারটা বেশি দিন থাকে না এবং নষ্ট হয়ে যায়। আপনারা যদি এমন করে আচারটা তৈরি করেন যে তেলটা বেরোয় গেছে এবং তেলটা একেবারে স্বচ্ছ আগের মতো হয়ে গিয়েছে, তখন বুঝতে হবে যে এই আচারের মধ্যে কোনো প্রকার পানি নেই। এভাবে যদি আপনারা আচার তৈরি করেন, এই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবং রোদে দেওয়ারও কোনো ঝামেলা থাকবে না এবং এই আচারটা খেতে অনেক মজা। এরই সাথে তৈরি হয়ে গেল কোনো রকম ঝামেলাবিহীন খুব সহজভাবে রসুন এবং আম দিয়ে টক ঝাল মিষ্টি স্বাদের আমের আচার। আপনারা এই আমের আচারটি বাসায় তৈরি করবেন এবং চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন আচারটি কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং আরও নতুন নতুন এবং আনকমন বাঙালি ট্র্যাডিশনাল রেসিপি পেতে মাহাদিমাই মম ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।